আজ কয়েকটা দিন ধরেই বেশ অনবরত সারাদিন ধরেই বৃষ্টি হয়ে চলছে। কোনো সময় রোদ, কোনো সময় বৃষ্টি। তবে আজ সারাদিনই বৃষ্টিই ছিল। আজকে এই রবিবার দিনটা তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সকালবেলা যথারীতি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর তার মাঝখানে এই ছোট্ট ফুলটা ফুটে আমার মনটাকে বেশ ভরিয়ে তুলেছে। বেশ ভালো লাগছিল। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু। আমার এই ছোট্ট পরিবারের সমস্ত বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আজকে তোমরা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছো, তোমরা বেশ ভালো আছো। আর আমিও তোমাদের আশীর্বাদে বেশ ভালো আছি। ছেলেটা অনেকদিন ধরেই বায়না করছিল বিরিয়ানি খাবে। আমি যে কোনো বায়না সাথে সাথে মেটাই না, কিছুদিন পরে সেটা করি। তাই যথারীতি আজকে ভাবলাম চলো চিকেন যখন এনেছে, সেই চিকেন দিয়ে একটু বিরিয়ানি করে দিই। আমি প্রতি মাসেই আমার ছেলে যেটা খেতে ভালোবাসে সেরকম জিনিস আগে থেকেই এনে রাখি, কিন্তু ওকে জানাই না। তো আজকে যখন দেখলাম রবিবারে চিকেন এসেছে এবং চিকেন দিয়ে কিন্তু চিকেন কষাই হবে ঠিক হয়েছিল, তো ভাবলাম চলো অনেকদিন ধরে ও যখন বায়না করছে, আর চালটাও রয়েছে। আর এই বৃষ্টির সময় বেশি দিন চাল থাকলে না তাতে ঠিক পোকা মতনও ধরে যেতে পারে। তাই সেই কারণে ভাবলাম চলো আজকেই ওর বায়নাটা পূরণ করি। বিরিয়ানির জন্য প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেটে দিয়েছি চিকেনের মধ্যে টক দই, নুন, আদা রসুনের পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলার মধ্যে কিন্তু একটু টুইস্ট আছে। চলো বিরিয়ানি মশলাটা কিভাবে করলাম সেটা একটু তোমাদের বলে নিই। বিরিয়ানি মশলাটা কিন্তু আমি প্রথমে গোটা গরম মশলার সাথে যা যা বিরিয়ানির মশলা থাকে সেই এরকম একটা প্যাকেট নিয়ে আসি। সেই প্যাকেটের মশলাটাকে আগে হালকা রোস্টেড করে সেটাকে গুঁড়ো করে নিই। এছাড়াও সানরাইজের যে গুঁড়ো বিরিয়ানি মশলাটা রয়েছে সেটাকেও একসাথে মিশিয়ে রেখেছি। সেই মশলাটা দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছি। তারপর পেঁয়াজটাকে বেরেস্তা হিসেবে ভেজে নিয়েছি। আলুটাকে সেদ্ধ করে হালকা ভেজে নিয়েছি। ডিমটাকে সেদ্ধ করে রেখে দিলাম। আর এবার কড়াতে যে বেরেস্তা ভেজেছি সেই কড়াতে কিন্তু গরম মশলা ফোড়ন দিয়ে তাতে চিকেন গুলো দিয়ে দেব এবং চিকেন গুলোকে বেশ ভালো করে কষাবো, একদম তেল না বেরোনো পর্যন্ত। অন্যদিকে ওখানে কিন্তু আমি বিরিয়ানির ভাতটা করে নিচ্ছি। এই রাইস করার জন্য চালটাকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর যেই ভালো করে ভিজিয়ে উঠেছে, তারপর হাঁড়িতে জল দিয়ে ফুটে উঠলে তাতে একটু নুন, একটু তেল আর সামান্য ভিনেগার, এই বা ভিনেগারের বদলে তোমরা লেবুও ব্যবহার করতে পারো। তারপর বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। এই বিরিয়ানি চাল দেওয়ার পরে যেই ভাতটা হয়ে আসবে, 70 থেকে 80% হয়ে আসবে, তখন এটাকে মাঠটাকে ঝরিয়ে নেব। এখানে একটা বাটিতে দুধ, কেশর, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, এটা রেডি করে ভিজিয়ে রেখেছিলাম। আর সামান্য একটু কালার, এখানে ফুড কালার আমি ব্যবহার করেছি। আর এবার হাঁড়িতে স্টেজ বাই স্টেজ তৈরি করার পালা। হাঁড়িতে একটু ঘি দিয়ে নিলাম। তারপরে বিরিয়ানির রাইস এবং এরপরে দিয়ে দেবো চিকেন, এবং চিকেন গুলো দেওয়ার পরে বেরেস্তা, আলু, তাছাড়াও এখানে কিন্তু আলু আর ডিমটাকে আমি কিন্তু চিকেনের সাথে একটু কষিয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজের বেরেস্তা, গরম মশলা যেটা বিরিয়ানি মশলা রেডি করে রেখেছিলাম, এরপর সেই কেওড়া জলের লিকুইডটা সেটা দিলাম। তারপরে দিলাম ঘি। এইভাবে করে নুন মিষ্টিও কিন্তু মাঝে মাঝে দিতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা লেয়ারে গলে গলে পড়বে। এইভাবে করে কিন্তু প্রত্যেকটা লেয়ার তৈরি করেছি। এখানে আমি কিন্তু 3টে লেয়ার দিয়েছি। আজকে এখানে আমি 1 কেজি চাল ব্যবহার করেছি, প্রায় 1 কিলোর মতন চিকেন, আর ডিম দিয়েছিলাম 7টা। এই মোটামুটি আজকে আমি সবটা দিয়েছি। আর আলু প্রত্যেকের জন্য দুটো দুটো করে ধরেছি। এই মতন আমি আজকে কোয়ান্টিটিটা রেখে রেডি করেছি। আর ওদিকে শাশুড়ি মার জন্য নিরামিষি বিরিয়ানি করব। নিরামিষি বিরিয়ানিতে কিন্তু আমি এখানে সয়াবিন ব্যবহার করব। তার জন্য ওটার মধ্যে দিয়েছি টমেটো, আদা পেস্ট দিয়েছি, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়েছি। তার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োও দিয়েছি, নুন মিষ্টি, আর হচ্ছে লাস্টে সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে আলুও দিয়ে দিলাম। তারপর বেশ ভালো করে কষানো হওয়ার পরে তার মধ্যে আলু দিয়ে এবং রাইস টাইস দিয়ে একদম রেডি হয়ে গেল আমার নিরামিষি বিরিয়ানি। এতেও কিন্তু আমি বিরিয়ানি মশলা, ঘি এবং সেই লিকুইড দুধটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে করেই কিন্তু আমি নিরামিষি বিরিয়ানিটা করলাম। আর জানো তো, লাস্ট ফিনিশিং এর ভিডিওটা ভুল করে ডিলিট করে ফেলেছি। যাই হোক, মোবাইলের স্টোরেজ ফুল হয়ে গেছিল, খেয়ালই করিনি ওটা যে ডিলিট হয়ে গেছে। যাই হোক, এরপর পুরোটা দুটোই আমি দমে বসাবো। ফুটন্ত গরম জলের ওপর প্রায় 45 মিনিট আমি দমে বসাবো। তারপরে সবাই মিলে একসাথে
দুপুরের লাঞ্চটা করেছিলাম। খুব স্বাদ হয়েছিল। ঘরোয়া বিরিয়ানি এত স্বাদ হয় বলার মতন না। যাই হোক, তোমরা এই পদ্ধতিতে একবার করে দেখো এবং কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। আজ আসি তাহলে, আবার গল্প হবে।